কৃষ্ণের গান যা জানে সব সাজিয়ে দিয়ে অন্ন ভিক্ষাতে আসে, অন্ন ভিক্ষা লীলা হয়। আজকের লীলাটি হলো অন্ন ভিক্ষা। মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনার মাঝে বসেছে, প্রভুর পার্শ্বদ বসেছে সঙ্গে। একজন উঠে গিয়ে প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু কিছু সেবার আদেশ, কিছু সেবার অনুমতি। প্রভু সেই ভক্তকে বলছে, না তুমি যেতে পারো, দরকার নেই। আবার প্রভু আর এক ভক্তকে ডাকলেন, সে এসে বলছে, ও প্রভু কিছু সেবার আদেশ, কিছু সেবার অনুমতি। প্রভু বলছে, না তুমিও যাও। আবার আর একজন উঠে এসেছে, তাকেও এসে বলছে, প্রভু কিছু সেবার আদেশ, কিছু সেবার অনুমতি। প্রভু বলছে, না তুমিও যাও। এই বলতে বলতে একজন দুজন করতে করতে সবাই চলে গেল। সবার পিছনে শ্রীবাসাঙ্গিনা ওই দুয়ারে বসে আছে। কে বলতো? শুক্লাম্বর ব্রহ্মচারী। চৈতন্য ভাগবতে তোমরা যার নাম পাবে, শুক্লাম্বর ব্রহ্মচারী নাম। এই হলো আর একজন ভক্ত। যাতে বিপ্র সন্তান, বিপ্র সন্তান হলে কি হবে? ও শোনো মা, কীর্তন আসরটা কি জানো? আমি বলি, অপরাধ নেবে না। আমরা কীর্তনীয়রা আসি, এরকম দোকান পেতে বসি, মেলায় দোকান বসে না, সেরকম দোকান পেতে বসি, বুঝলে? দোকান পেতে বসলে কি হয়, লোক খরিদ্দার আসে, খরিদ্দার এসে একটা দুটো করে জিনিস দেখে, দোকানদার ভাবে বাহ একটা জিনিস দেখছে, তাহলে আমার কাছে তো আরো আছে, আমি আরো দেবো। সব দোকানদার দেখায় বটে, খরিদ্দার দেখে বটে, কিন্তু যার সময় কি বলে বলো তো, তোমার জিনিসগুলো না ভালো লাগছে না, আমি নেবো না, থাক রেখে দাও। কীর্তনীয়রা এখন সেরকম হয়ে গেছে। আসলাম বটে, তোমাদের প্রেম দেখে আমি আরো বলবার চেষ্টা করছি, কিন্তু তোমরা ওই হাটে বাজারে বাদাম খাওয়ার মতো, বাদামের খোসা ফেলে যাওয়ার মতো সব ফেলে চলে যাচ্ছ। তো কথাগুলো মন দিয়ে শোনো। আজকে শিব সম্পদটা বলে যাবে, আজ না হোক কোনো না কোনো একদিন জীবনে কাজে লাগবে। ওই ভাগবত শুনতে গিয়ে শুনেছিলাম, বড়লোক বাড়ির লোক কোনোদিন কীর্তন আসরে বসেনি, তো বলছে জীবন তো অনেক হয়ে গেছে, যাই একবার কীর্তন শুনে আসে। এবার কীর্তন শুনতে গিয়েছে, কি বড়লোক বাড়ির লোক এসেছে, তো ওই যে বাড়িতে কীর্তন হচ্ছে সে বাড়ি এলাম, বাবা অত বড় মানুষ, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। এবার কীর্তনিয়া তো কীর্তন করছে, চোখের জলে ভাসছে কীর্তনিয়া। ওই লোকের ভালো না লেগে ওই লোক ওই যে ওনার মতো ঘুমাচ্ছিল, ওই দেখো, এই আমার সঙ্গে সত্যি দেখো, এই দেখো, হ্যাঁ নীল ব্লাউজ, ওনার মতো করে ঘুমাচ্ছিল। তোমাকে দেখাচ্ছে তুমি ঘুমোচ্ছ, এরকম ঘুমোচ্ছে। কীর্তন শেষ হয়ে গেছে, সবাই বউকে বলছে চলে যান, ওনাকেও বলেছে চলে যান। বাড়ি এসে বউকে বলছে কি শুনলে? বলে গেলাম, বললো খালি আসুন বসুন চলে যান। বলে যা, ভাগবতে গিয়ে যা মন্ত্র পেয়েছো তাই তুমি জপ করো আজকে সারা রাত্রি, তোমার সিদ্ধি লাভ হয়ে যাবে। ব্যাস, ও সারা রাত বসে বসে ওই কীর্তনে জপ করছে, আসুন বসুন চলে যান, আসুন বসুন চলে যান। এমন সময় এক চোর চুরি করতে এসেছে, এক চোর চুরি করতে এসেছে, বুঝলে? চুরি করতে এসেছে আর ও তোর বসে জপ করছে। চোর যে এসেছে বলছে আসুন আসুন, যেই বলেছে আসুন চোর এসেছে, চোর ভাবলো ওরে বাবা আমাকে তার মানে চেনে, আসতে বলছে। আবার বলছে বসুন বসুন, চোর বলছে ওরে বাবা তার মানে আমাকে চিনে ফেলেছে, বসতে বলছে। তারপরে বলছে চলে যান। তখন চোর কি করে যায়, তার মানে পুলিশকে দেবে, দরকার নেই বাবা, আমার কাছে যা আছে সবকিছু লোকের সামনে দিয়ে, বুঝলে? আসুন বসুন আর চলে যান। তো কীর্তন আসলে নয় বাদামের ভাজা খেয়ে খোসা ফেলার মতো নয় যে তুমি আর একজনের সঙ্গে গল্প করবে। এই জীবনটা পেয়েছো ভজন করবার জন্য, ভজনযোগ্য জীবনে ভজন করবার জন্য ভজনের মতো করে চলো। ওই পাশের বাড়ির বৌমা তাকে নিয়ে চলে গেছে সে গল্প করো না, বুঝলে? আহা, আজকে অপরাধ নিও না মা, বললাম বলে কথা ভেবে দেখো, কোনো না কোনো জায়গায় কথার গুরুত্ব আছে। তাই আজকে নিতাই গৌর দুটি ভাই মহাপ্রভু শিবাসঙ্গনে মন্দির শোনো, শুক্লাম্বর ব্রহ্মচারী, সে মনে মনে ভাবছে আমি জাতিতে বিপ্র, কিন্তু ব্রাহ্মণেরও ভাগ আছে, উঁচু ব্রাহ্মণ নিচু ব্রাহ্মণ আছে না, ব্রাহ্মণেরও ভাগ আছে। তা আমি তো নিচু কুলের ব্রাহ্মণ, প্রভু কি কোনোদিন আমার ঘরে যাবে? প্রভু কি কোনোদিন আমাকে আমার সেবা গ্রহণ করবে? যেই বলেছে আমার সেবা গ্রহণ করবে, তখন শুক্লাম্বরের কথা শুনে মহাপ্রভু মনে মনে ভাবছে আজকে শুক্লাম্বরের কাছেই সেবা নেব। প্রভু ডাক দিয়েছেন, শুক্লাম্বর
শুক্লাম্বর, যেই ডাক দিয়েছে শুক্লাম্বর, শুক্লাম্বর বলে যেই প্রভু ডাক দিয়েছে, কি হলো? শুক্লাম্বর চমকে উঠেছে, উঠে গিয়ে প্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু বলুন। ও শুক্লাম্বর, শুক্লাম্বর বলছি, আজ দ্বীপ্রহরে দুপুরবেলা তোমার ঘরে আমরা সবাই সপার্ষদে সেবা নেব। শুক্লাম্বর বলছে, এইমাত্র ভাবছিলাম মনে মনে আমার কি কোনোদিন কৃপা হবে নাকি, আর এখনই প্রভু বলছে আমার কাছে সেবা নেবে। প্রভু রান্না করবে কে, আর তুমি আমার ঘরে যাবে, আমার যে কিছু নেই। প্রভু বলছে, অত কিছু জানি না, আমি তোমার কাছে সেবা নেব। প্রভু রান্না করবে কে? কেন তুমি করবে? তুমি জাতিতে ব্রাহ্মণ, তুমি বিপ্র সন্তান, তুমি করবে। ওই যে বললাম, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়ে চণ্ডাল, মুচি হয়ে শুচি হয় শ্রী বিষ্ণু যদি কৃষ্ণ ভজে। তুমি জাতিতে উচ্চ, তুমি ব্রাহ্মণ, এদিকে তুমি সারাদিনে যা বলো সবই মিথ্যে কথা। ওই যেগুলো গোবিন্দকে সেবা দেওয়া যায় না, ওই অখাদ্য কুখাদ্য খাও, তাহলে হবে? তা জিনিস তো ভগবান দেবে না, তাহলেও হবে না। আবার এদিকে কি হয়েছে, তুমি এদিকে মুচি, তুমি কিছু জানো না, কিন্তু তুমি সারাদিনে যা বলো তা গীতা শ্লোক, ভাগবত কথা, কৃষ্ণ কথা, তুমি অনেক উঁচু স্থান পাবে। গ্রন্থ বলছে তুমি অনেক উঁচু স্থান পাবে। শুক্লাম্বর তুমি রান্না করবে, যাও। মহাপ্রভু পার্শ্বদগণ নিয়ে বেরিয়ে গেলেন। এদিকে শুক্লাম্বর ব্রহ্মচারী নয়ন জলে ভাসছে, ছোট নয়ন জলে ভেসে ভেসে বলছেন, প্রভুকে আমি সেবা দেব কি করে? আমার তো দেবার মতো কিছু নাই। আহা, আমি কি করে গৌর সেবা দেব? অঞ্চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। এমন সময় শ্রীবাস পণ্ডিত ঘর থেকে আতপ চাল নিয়ে এসছেন। আতপ চাল নিয়ে এসে শুক্লাম্বরের ঝোলায় দিয়েছে। শুক্লাম্বরের ঝোলায় আতপ চাল দিয়ে বলছে, শোনো শুক্লাম্বর, এই আতপ চালটুকু নাও, আতপ চালটুকু ধরো, এই আতপ চালটুকু নিয়ে বাড়ি চলে যাও, আর নবদ্বীপের তরকারি বাজারে যাও, সেখানে গেলে কিছু পাবে। তাই হলো, শুক্লাম্বর শ্রীবাসাঙ্গিকা থেকে বেরিয়ে চলে গেলেন নবদ্বীপের তরকারি বাজারে। নবদ্বীপের তরকারি বাজারে যেই চলে গেল, তরকারি বাজারে সেখানে শ্রীধর পণ্ডিত এক খণ্ড ঠোঁট দিয়েছে, বলে আমি তো রোজ প্রভুর সেবার জন্য এনে রাখি, তুমি এই ঠোঁটটুকু নিয়ে যাও। আর কিছু নাই মা। একটা মাটির পাত্র কিনলেন, গঙ্গার তটে আপন ভজন কুটিরে, গঙ্গার তটে আপন ভজন কুটির, নিজের ভজন কুটিরে বসে গঙ্গায় স্নান করে গর্ত করে উনুন তৈরি করেছে, পাতা কুড়িয়ে নিয়ে এসেছে, রান্না করবে না ছুঁয়ে, না ছুঁয়ে রান্না করবে, না ছুঁয়ে। আহা, গর্ত করলো, আগুনের জাল দিয়ে দিল, হাঁড়িটা বসিয়ে দিল, চালটা ধুয়ে দিয়ে দিল, আর কি দিল? ওই যে থোর পেয়েছিল, থোরটা মিহি মিহি করে আমান্য করেছে, মানে এমন করে করেছে যাতে ছোঁয়া না লাগে, মিহি মিহি করে আমান্য করে থোরটুকু দিয়ে দিল। আহা, থোর হয়ে গেল, সবকিছু দিয়ে রান্না করছে, না ছুঁয়ে। লবণ নেই, লঙ্কা নেই, ঘি নেই, কিছুই নেই, আছে খালি অন্তরের প্রেম, নয়নের জল আর ভক্তি, আর কিচ্ছু নেই। রান্না করছে, প্রভু কিছুই জানি না, শুধু তোমার নাম জানি আর তোমার ভজন জানি, আর কিচ্ছু আমার নেই। কি দিয়ে সেবা দেবো আমি তাও জানি না প্রভু। এই যা ছিল যৎ সামান্য, তাই দিয়েই রান্না করছে। আহা, রন্ধন হয়েছে, এদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে দুপুরবেলা নিত্য কীর্তন সম্পন্ন করে এসে দাঁড়িয়েছে শুক্লাম্বরের অঙ্গনে। ডাক দিয়েছে, শুক্লাম্বর, শুক্লাম্বর, প্রভু প্রভু। শুক্লাম্বর, তোমাকে বলেছিলাম তোমার ঘরে আসবো, তোমার ঘরে এসেছি শুক্লাম্বর।
দাও দাও, সেবার ব্যবস্থা কি করেছ, আমায় তাড়াতাড়ি দাও, আমার বড্ড ক্ষুধা লেগেছে। দেখো মা, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য যশ শ্রীমান বৈরাগ্য, যার মধ্যে সবকটি বর্তমান, সেই ভগবান এসে বলছে দাও দাও, আমাকে সেবা দাও, শুক্লাম্বর আমায় সেবা দাও। কোথায় যে বলতে দেব, ভালো কিছু নেই। আঁচলটা পেতে দিল, আঁচলটা যেই পেতে দিয়েছে, শুক্লাম্বর বসেছে। হরি বলে মহাপ্রভু তার মধ্যে বসলেন। এবার আজকে 64 মহন্ত শুক্লাম্বর ভেবেছে এতটুকু মাটির হাড়ি, এতটুকু অন্ন, এতটুকু থোর কয়জনের মুখে দেওয়া যাবে? নিতাই গৌর, গদাধর, শ্রীবাস, এই 4 জন, অদ্বৈত 5 জন। কিন্তু আজ তো মহাপ্রভু সব ভক্তগণকে নিয়ে এসেছে। দুপুর বেলা আমার বুঝি সেবা অপরাধ হয়ে যাবে গো, এত লোকের প্রসাদ কোথায় পাবো, আমি কি করে দেব? অন্তর্যামী অন্তরে বুঝতে পারলেন, অন্তরে বুঝতে পেরে অন্তর্যামী ভগবান বলেন শুক্লাম্বর চিন্তা করো না, আজকে আমি তোমার ঘরে পরিবেশন করব। তাহলে কি ভক্ত মা, আপনারা ভক্ত মানুষ চিন্তা করবেন, কি ভক্ত, কেমন ভক্ত যে ভগবান যার ঘরে নিজে পরিবেশন করে। আহ, মহাপ্রভু বললেন আমি পরিবেশন করে দেবো, চিন্তা করো না। বেশ, তাই হলো। মহাপ্রভু নিজে হাতে সমস্ত ভক্তকে বসালেন। নিয়ম মতো আগে রাধা গোবিন্দকে ভোগ লাগানো হলো, রাধা গোবিন্দর ভোগ লাগলো, সেই প্রসাদ এনে গদাধর নিজের হাতে সাজালেন, সাজিয়ে মহাপ্রভুর হাতে দিলেন। মহাপ্রভু বললেন আমি আগে বসবো না, আগে যত পার্শ্বদ আছে সবাইকে আমি দেব। প্রভু যত পার্শ্বদ ছিল সবাইকে নিজের হাতে পরিবেশন করলেন। তবুও অন্যের হাড়ি ফুরালো না। কেন? অদ্বৈত প্রভুর ভান্ডার অক্ষয় অক্ষয়, যত দ্রব্য ব্যয় হয় তত দ্রব্য হয়। কথায় আছে না চৈতন্য চরিতামৃতের কথা, অদ্বৈত প্রভুর ভান্ডার অক্ষয় অক্ষয়, যত দ্রব্য ব্যয় হয় তত হয় ক্ষয়, ততই দ্রব্য হয়। তাহলে যত দ্রব্য ব্যয় হয় ততই আরো দ্রব্য হয়, হয় না মা? তাহলে সেই অদ্বৈত ভান্ডার, সেই ভান্ডার আজ শুক্লাম্বরের ঘরে মহাপ্রভু পরিবেশন করলেন। শুক্লাম্বর এক কোণে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে আমার তো দেওয়ার কিছু নেই, আমি কি দেব প্রভু বলো, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নেই তোমাকে, লবণ নেই, লঙ্কা নেই, ঘি নেই, রাজঅন্ন নেই। ভক্ত কত কিছু দেয় তোমায়, রাজঅন্ন, আমি কি দিয়ে দেব? আমি তো তোমার নাম জানি, তাই দিলাম তোমার কাছে, নাও প্রভু, তাই দিলাম। আহা, নয়ন জলে ভেসে শুক্লাম্বর সেবা দিলেন। মহাপ্রভু হরিবোল হরিবোল বলে ধ্বনি করলেন। মহাপ্রভু স্বহস্তে আপন প্রসাদ তুলে বদলে দিলেন। আহা, যেই মহাপ্রভু বদলে দিলেন প্রসাদ, ভক্তগণ নিতাই গৌর হরিবোল বলে আমার ধ্বনি করতে লাগলেন। শুক্লাম্বর একদিকে বসে ভাবে প্রভু তুমি যার মাথার উপর হাত রেখেছো, এই জগতে আমি আগেই বললাম এক ভক্ত মা বলতে, শোনো বহুদিন বাসনা পুরি যাবে, তোমরা শুনে থাকবে, তবুও বলি শোনো, তোমরা চতুর্দিকে কীর্তন শুনে বেরো, আমার মতো তো আর নও তোমরা, আমি সাধু সেজেছি শুধু, তাতেই তোমরা এত ভালোবেসে ফেলেছো। আমি যদি সাধু হতাম তোমরা আমায় কত কিছু দিতে, তাই না? এক ব্যাদ রোজ যায় শিকার আর এক সাধু বসে তপস্যা করে। ব্যাদ রোজ শিকার করে, সাধু তপস্যা থেকে ভাবে ওই যে সাধু, সাধুর গায়ে কত বক, কত পাখি, কত শালিক, কত কোকিল, কত কিছু বসেছে। আহা, ব্যাদ সাধুটা কি বোকা না? কত মাংস পাওয়া যেত এদেরকে মারলে। আচ্ছা এক কাজ করবো, কালকে আমিও সাধুর মতো সেজে আসবো। ব্যাদ ঠিক করেছে, ব্যাদের বেশ ছেড়ে দিয়ে সাধু সেজে এসে বসেছে পরে। ওই ব্যাদকে দেখে সাধু নিয়েছে তো, যত যা ছিল সব এসে, পাখি, বক, শালিক, কোকিল সব এসে ওই ব্যাদের গায়ে বসছে। তখন ব্যাদ মনে মনে ভাবছে দেখো এরা কত বিশ্বাস করেছে, আমি সাধু হইনি, সাধু হতে পারিনি, আমি সাধু সেজেছি শুধু, তাতে এরা আমাকে এত ভালোবেসে ফেলেছে, এত কৃপা করে ফেলেছে। আমি যদি সাধু হতাম না জানি এরা আমায় কত ভালোবাসত। হরি বল হরি বল হরি বল। আমি শুধু সাধু হয়েছি,
সাধু সেজেছি, তাতেই প্রভু আমায় যশ খ্যাতি প্রতিষ্ঠা কত কিছু দিয়েছে। সত্যি যদি আমি সাধু হতাম, সত্যি যদি আমি বৈষ্ণবা কিঞ্চন হতাম, তাহলে না হয় গৌর কত কিছু দিত আমার। আহা, বুঝলে, সাধু হতে পারিনি তো। এক ভক্তের বহুদিনের বাসনা নীলাচলে যাবে জগন্নাথ দেখতে, বুঝলে, অনেকদিন ধরে বাসনা জগন্নাথ দেখতে যাবে। এইবার জগন্নাথ দেখতে যাবে, জগন্নাথ দেখতে যাবে, নীলাচলে এসেছে, জগন্নাথ ক্ষেত্রে এসেছে। কি হয়েছে, ওই জগন্নাথের যে রাজদরবার, ওই রাজদরবার যে পূজারী থাকে, জগন্নাথ তাকে বলেছে, শোনো, অমুক ব্যক্তি অমুক লোক ওই নীলাচলে আসছে, নাম ঠিকানা বলে দিয়েছে, তাকে বলবে আমি তার মুখ দেখবো না, তাকে গিয়ে না করে এসো, যাও পূজারী যাও। পূজারী সেই মতো এসেছে, ওই ভক্তকে দেখে বলছে, এই যে তুমি কি সেই লোক? বলে হ্যাঁ। বলে দাঁড়াও। কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই জগন্নাথ বলেছে তোমার মুখ দেখবে না। বলে ভারী কথা, আমি এত কষ্ট করে ট্রেন বাস ট্রাম খরচা করে আসলাম, আর জগন্নাথ বলছে আমায় দেখবে না? আচ্ছা কথা। যেই বলেছে জগতের নাথ তো, জগন্নাথ তো, হ্যাঁ, বলছে যাও তোমার জগন্নাথকে শুনে এসো, সে আমার মুখ দেখবে না কেন? সেই ভক্ত পূজারী গিয়ে জগন্নাথ, আচ্ছা প্রভু তুমি তো বললে ওর মুখ দেখবে না, তাহলে মুখ দেখবে না কেন, তার কারণটা বলো। তখন বলছে তার কারণটা হলো এইটাই, শোনো, এ যুগের কথা না, এটা তো কলিযুগ, এর আগে দাপর, তার আগে ক্রেতা। ক্রেতা যুগে এই ব্যক্তি, আমি যখন সীতা উদ্ধার করতে গিয়েছিলাম রাম অবতারে, ও আমার পক্ষ নেয়নি, আমার পক্ষ না নিয়ে রাবণের পক্ষ নিয়েছিল। রাবণের দলে ওই যুদ্ধের সময় কাশি বাজিয়েছিল আমার শত্রু পক্ষ, তাই ওকে ওর মুখ আমি দেখবো না। সেই ভক্ত এসে বলেছে বেশ তাই হলো। ভক্ত এসে তাই বলেছে জগন্নাথকে, হরি বল, ভক্তটাকে। পূজারী এসে বলেছে ভক্তকে যে জগন্নাথ বললো তুমি অমুক দিনে অমুক সময় এরকম প্রভুর দলে না থেকে রাবণের দলে ছিলে, যুদ্ধে কাশি বাজিয়েছো, তাই তোমার মুখ দেখবে না, সেই জন্য তোমার মুখ দেখবে না। তখন সেই ভক্ত বলল বেশ, রইল তোমার জগন্নাথ, রইল তোমার জগন্নাথ, তোমার জগন্নাথ দেখে আমার আর কাজ নেই, তোমার জগন্নাথ দেখে আমার আর কাজ নেই, রইল তোমার জগন্নাথ। তখন পূজারী ভাবলো আমি কোথায় বলবো, তুমি হা জগন্নাথ আমায় দেখা দাও, হা গোপীনাথ দেখা দাও, হে বলদেব দেখা দাও, এই বলে কান্না করবা, তা না বলে বলছো রইল তোমার জগন্নাথ। কিরকম কথা মা ভাবো, বলছে রইল তোমার জগন্নাথ। বলে হ্যাঁ। ওরে মূর্খ পূজারী, ভালো করে শোন, তোর জগন্নাথ দেখতে আমি এসেছিলাম, কিন্তু তুই ভালো করে শোন, জগতের নাথ যিনি, এই যুগের কথা না, ক্রেতা যুগে আমি যুদ্ধে কাশি বাজিয়েছি আমার মনে নেই, কিন্তু জগন্নাথের বড় বড় চোখ, সেই চোখে আমি আজও ধরা পড়ে আছি, জগতের নাথ আমাকে আজও দেখছে। ওরে আমি কি জগন্নাথ দেখবো? জগতের নাথ যিনি, জগতের প্রতি যিনি, তিনি তো আমায় দেখছে রে। হরি হরি তাহলে আমি কি জগন্নাথ দেখবো? জগতের নাথ আমায় দেখছে। আহা, নীলাচল ক্ষেত্রে শুক্লাম্বরের মতো তেমন ভগবান যার পরে একবার হাত রেখেছে, তার কি আর ভগবত কৃপা তো হবেই। হয়ে গেল ভগবত কৃপাটা এখান থেকে। এইবার এদিকে কি হলো, শুক্লাম্বরকে প্রভু বলছে, শুক্লাম্বর মনে পড়ে তুমি কি আর আমি কে? কে প্রভু? শুক্লাম্বর কি বলছে, বলো প্রভু কে? শোনো, তুমি ছিলে যাজ্ঞিক মুনিপত্নী, আর আমি ছিলাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ওই তোমার কাছে অন্ন চেয়েছিলাম না, তাই তুমি সেই সময় আমাকে দাওনি, তাই সেদিন শোধ করবে, তাই এই যুগে এসেছি তোমার কাছে সেই অন্ন নিতে। তাই তো প্রভু বললেন। প্রভু হাসছে, ঈষৎ হাসি এখনে অরুণ নয়নে কোণে, ঈষৎ হাসি এখনে ঈষৎ হাসি এখনে অরুণ নয়নে কোণে, রত কি বায়ুবিলাসে, রত কি বায়ুবিলাসে, সগরি সে সব খেলা
বৃন্দাবন রসলীলা সগরে সে সব খেলা সগরে সে সব খেলা বৃন্দাবন রসলীলা সগরে সে সব খেলা বৃন্দাবনে রসলীলা কি কহিব বাসুদেব ঘোষে আমি কি বলিব বাসুদেব ঘোষে কি বলিব বাসুদেব আমি ঘোষে কি বলিব বাসুদেব ঘোষে সমরি সেসব খেলা বৃন্দাবন রসলীলা কি বলিব বাসুদেব ঘোষে কি বলিব আর রে এ বাসু কহে কি বলিব আর রে বাসু কহে কেব আহা মোরি বাসু কহে কি বলিব আমি রে কি বলিব আরো রে আর বাসু কহে কি বলিব আর রে বাসু কহে কি বলিব আরো রে বাসু কহে কি বলিব আর রে বাসু কহে কি বলিব আরো রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি এতক্ষণ ছিলাম শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করে শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করে কোথায় শ্রীধাম নবদ্বীপ তাহলে বৃন্দাবন যাবে কে কে হয় না সারাদিনই বৃন্দাবন নিয়ে যাবে সব কীর্তনিয়া তবে আমার সঙ্গে চলো একবার অন্তর নিয়ে মন নিয়ে যাবো হ্যাঁ দেহটা এখানেই থাকবে সবাই মিলে জোরে উলুধ্বনি দেবে হাত তোলো দেখি বৃন্দাবন কে কে যাবে এটা আবার কি স্কুলে এসেছো মনে হচ্ছে স্কুলে এসেছে মনে হচ্ছে কি গো যাবে না বৃন্দাবন হাঁটতে শীত অত পড়েনি শীত এখন কম লাগবে সবাই মিলে চলো একবার জয় 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 রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর এইভাবে বৃন্দাবন যাবে উলুধ্বনি করতালি সবাই মিলে জোরে জোরে দিত না হ্যাঁ এই তো মানে এখান থেকে একদম বৃন্দাবন শোনা যাবে জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর বৃন্দাবন ধাম জয় জয় শ্রী রাধে জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে
রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। কেশি ঘাট বংশীব কেশি ঘাট বংশীব নিকুঞ্জ কানন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। কেশি ঘাট বংশীব কেশি ঘাট বংশীব নিকুঞ্জ কানন যেথা যেথা বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুন্দ শ্যাম কুন্দ বৃন্দাবন যাবে মা, সব পরিক্রমা করবে এগুলো, বুঝলে? বৃন্দাবন গিয়ে এগুলো পরিক্রমা করবে, রাধা কুণ্ড শ্যামকুণ্ড কেশিঘাট বংশীবট সব পরিক্রমা করবে। কি বলছে? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রত্নবেদী রাস মঞ্চ রত্ন সিংহাসন। আর জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখীগণ যেথায় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন। আর ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখীগণ যেথা যেথা কীর্তন হয় সেই তো বৃন্দাবন। শ্রীদাম সুদাম দাম বসুদাম শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ কুঞ্জে কুঞ্জে বিহার করে শ্রী রাধা রমণ। আরে জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। राधा रानी की বৃন্দাবন বিহারী লাল কি। বলছি সবাই মিলে তো বললে না, সবাই মিলে কি বললে না? বলনি। আবার বলো তো রাধা রানী কি। ওই দেখো মুখে হাত দিয়ে বসে আছে, উনি বলেন রাধা রানী কি। ওই দেখো, ওটা মা বলবো না?
राधा रानी के বৃন্দাবন বিহারী লাল কি। আজকের বর্তমান গীতব্য বিষয়বস্তু কি বলতো? অন্ন ভিক্ষা, ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে আজ ভগবান আমার সখাগণ সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণ ভূমি মাঝে গোচারণ লীলায় মগ্ন, লীলায় মগ্ন। ভগবান গোষ্ঠ গোচারণ ভূমিতে আজ গোচারণ লীলাতে মগ্ন। এমন সময় কি হলো জানো? ভগবান সখাগণ সঙ্গে খেলা খেলছে। খেলতে খেলতে কিছুক্ষণ আগে শুনলাম কালীয় দমন হলো। ভগবান খেলতে খেলতে হঠাৎ সখাগণ বলছে, এই কানাই কানাই আর খেলবো না। ভগবান দেখতে সখাদের মুখগুলো সব মলিন কালো হয়ে গেছে। হ্যাঁ রে, আই সুদাম, সুদাম তোদের মুখগুলো মলিন কেন? ও ভাই শ্রীদাম, আই শ্রীদাম মুখগুলো তো মলিন হয়েছে কেন? হ্যাঁ, আহ কি হলো? আজ শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শোষী। ও গো শ্রীনন্দ নন্দন করি গোচরণ মলিন মুখ শোষী। আহা শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শোষী। শ্রীনন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ শোষী। আহা সঙ্গে হল ধরো সব সহচর, ও গো সঙ্গে হলো ধরো সহচর, সব সহচর। আহা সঙ্গে হল ধরো সব সহচর, সঙ্গে হলো ধরো সব সহচর। বংশী বট তলে বসি, আহা বংশী বট তলে বসি, বংশী বট তলে বসি। আহা বংশী বট তলে বসি, আহা বংশী বট তলে বসি। আহা বংশী বট তলে বসি, আহা বংশী বট তলে বসি, বংশী বট তলে বসি, বংশী বট তলে বসি। বংশী বট তলে বসি। আর খেলা খেলবো না ভাই, আর খেলা খেলবো না ভাই। আর খেলা আর খেলা খেলবো না আমরা ভাই। আর খেলা খেলবো না ভাই। তোর চাঁদ বদন তোর চাঁদ বদন মলিন কেন ভাই? আর খেলা খেলবো না ভাই। তোর চাঁদ বদন মলিন কেন ভাই?
আর খেলা খেলবো না ভাই। বংশী বাটো তালে বসি, বংশী বট তলে বসি, বংশী বট তলে বসি। আহা হা, আই কানাই কানাই, আর খেলাধুলা খেলবো না, আজকে খেলাধুলা বন্ধ। আরে না গো, উনি পড়বে না, তুমি পড়ে যেতে পারো। এই যে পান খেয়ে গাল লাল করেছো, আমার দিকে তাকাও। বলছি উনি পড়বে না, তুমি পড়ে যেতে পারো। কি দরকার বলার তোমার? আমি প্রথমে বললাম না চুপ করে থাকতে, মন দিয়ে শুনবা কীর্তন, তাহলে রস পাবা। আর খেলা খেলবো না ভাই। উনি যে সাহস করে এসেছে, আর তো একটা লোক আসার সাহস করলো না, সেটা বুঝো। আগে ভাবো আমি কেন বলছি তাকে, আগে নিজে 10 বার ভেবে তারপর অন্যকে বলবো। রাগ করো না, আমার লক্ষ্মী মা, আমার অপরাধ না। আহা, আর খেলা খেলবো না। এই কানাই কানাই, আর খেলা খেলবো না। কেন খেলবি না? কেন? না, খেলাধুলো বন্ধ, আর খেলবো না, ভালো লাগছে না। তাহলে কি করবি? খেলবি না যখন, আই ভাই কৃষ্ণ কথা বলি, বলি আয় ভাই কৃষ্ণ কথা বলি। কথা বললে প্রেমে আহা হা উদয় হবে। আয় ভাই কৃষ্ণ কথা বলি, কৃষ্ণ কথা বললে প্রেমের উদয় হবে। আয় ভাই কৃষ্ণ কথা বলি। আয় ভাই কৃষ্ণ কি বলছে মা, মন দিয়ে শুনবে। আয় ভাই কৃষ্ণ কথা বলি, আবার বলছে আয় ভাই কৃষ্ণ কথা বলি। আয় ভাই কৃষ্ণ কথা বলি, আবার বলছে আয় ভাই কৃষ্ণ কথা বলি। দুটো কথা, কিন্তু দুরকম কথা। আয় ভাই কৃষ্ণ, আয় কৃষ্ণ দিকে আয় কথা বলি। কি কথা বলবো? আন কথা। এই যে তুমি বলছিলে, এই দেখো কি বলছে, আন কথা নয়, কৃষ্ণ কথা বলো। হ্যাঁ, এখন 10 জন 5 জন এক জায়গাতে হলে আন কথা বলে, আন কথা বলে। এটা আমাদের না, আমরা প্রত্যেকটা জীবের, ভাগবত বলছে প্রত্যেকটা জীবের কর্তব্য 5টি যজ্ঞ করা। নৃযজ্ঞ, মাতা পিতার পুজো করা, সেটা একটা যজ্ঞ। ভগবানের অর্চন করা, সেটা একটা যজ্ঞ। পশু পাখিকে খাওয়ানো, সেটা একটা যজ্ঞ। আর দুস্থ মানুষের সেবা করা, সেটা একটা যজ্ঞ। 5খানা যজ্ঞ করতে হয়, এটা নিয়ম, করতেই হবে। যে ভগবান গীতা উপদেশ করতে পেরেছিল, কৃষ্ণ কথা বলো না, আয় ভাই কৃষ্ণ কথা বলি, কথা কোনটা? ভগবান অর্জুনকে বলেছিলেন। যে ভগবান গীতা উপদেশ করেছিলেন, অর্জুন কিছুতেই যুদ্ধ করবে না, একদম তটস্থ হয়ে আছে, আমি কিছুতেই যুদ্ধ করব না। অর্জুন তো যুদ্ধ করবে না বলে একদম জেদ ধরে বসেছে, আমি যুদ্ধ করব না। ভগবান বলছে, অর্জুন ভালো করে তাকিয়ে দেখো, যুদ্ধক্ষেত্রে তুমি যাদেরকে মারবে বলেছো, আমি তাদেরকে মেরে রেখেছি। তাই না বাবা? গীতায় বলছে না, তুমি যাদেরকে মারবে বলেছো, আমি তাদেরকে মেরে রেখেছি। বড় চঞ্চল অস্থির পৃথিবী। যদি মনে করো মা, এই মায়ার জগৎ থেকে, সংসারের জঞ্জাল, সংসারের জ্বালাটা যবে দূর হবে, তবে গিয়ে ভজন করব, তবে গিয়ে সাধনা করব। হবে না বাবা, কিছুতেই হবে না। তবে গিয়ে ভজন করব, কিছুতেই হবে না। কেন বলো তোমার কিছুতে হবে না? সমুদ্রের তীরে বসে যদি মনে করো সমুদ্রের ঢেউ কমলে তারপর স্নান করব, তাহলে হয় না, তাহলে সমুদ্রে স্নান করা হবে না। কেন? সমুদ্রের ঢেউ কোনোদিন কমবেও না, আর তোমার স্নান করাও হবে না। ঢেউয়ের মধ্যে থেকেই তোমাকে স্নান করে বেরিয়ে আসতে হবে। তাই সংসার সমুদ্রে যন্ত্রণা, জ্বালা, কৃতাপ জ্বালায় পাতিত জীব আমরা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। বলে এই জ্বালা জোড়াতে গেলে কি করবে? বাহ, কি করবে এই জ্বালা জোড়াতে গেলে? ও মা, কি করবে? ও পাড়ায় কবিরাজ বাড়ি যাবে? তেল পোড়া আনতে যাবে? জল পোড়া আনতে যাবে? এই জ্বালা জোড়াতে গেলে কি করতে হবে? শ্রী গুরু চরণে আশ্রয় নেবে। গুরু শক্তি আমায় রক্ষা করবে।
সংসার জ্বালা যন্ত্রণার ঢেউ কোনোদিন কমবে না, গুরু শক্তি রক্ষা করবে। গুরু শক্তি, শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জোনারও বন্ধু, লোকনাথ লোকেরও জীবন। শ্রীগুরু চরণের অতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। বুঝলে? শ্রীগুরু করুণা সিন্ধু, শ্রীগুরু চরণ পদ্ম, কেবল ভক্তি সদ্ম, বন্দ মুই সাবধান মতে। কথাগুলো চিন্তা করবে। শ্রীগুরু চরণ পদ্ম, কেবল ভক্তি সদ্ম। নরোত্তম ঠাকুর প্রার্থনায় লিখলেন কেবল ভক্তি সদ্ম। ভক্তি যদি পেতে হয় আগে গুরু চরণটা ধরো। বন্দময়ী, কোনো অপরাধ যাতে না হয়। এক ব্যক্তি, আমার নিজের একটা ছোট্ট ঘটনা, আমার নিজের জীবনের সঙ্গে বলছি মা। আমার এক গুরুদেবের শিষ্য, তোমার আমার গুরুপাঠ নবদ্বীপ বলদেবের মন্দির, আমার গুরুদেবের এক শিষ্য, সে বিএসএফ এ চাকরি করতো, সারা জীবন পুলিশের চাকরি করেছে। এবার চাকরি শেষ করে শেষ জীবনে ওই যে বন্দুকটা আছে না, বন্দুকটা নিয়ে দেখছে, মুছছে, পরিষ্কার করছে। সারা জীবন ঘেটেছি, এটা কিন্তু শখের জিনিস, পরিষ্কার করে রাখি, পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে ছোট্ট নাতিটা আছে না, ছোট্ট নাতিটা এসে, ও দাদু দাদু আমাকে একটু বন্দুকটা দাও না, আমি খেলবো। বউ দাদু এটা দিয়ে কি হয়? ও বলছে কি হয়? ও দাদু বলছে শোনো, এটা দিয়ে এরকম করে এই রিভলভারটা টেনে দিলে একটা গুলি বেরোয় আর মানুষ মরে যায়। ও দাদু তুমি আমাকে গুলি করো, তাহলে আমি মরবো। আমাকে গুলি করো দাদু, আমাকে গুলি করো, আমি মরবো। যেই বলেছে দাদু বলছে বাজে কথা বলে না দাদু ভাই, তুমি যাও না, না না তুই আমাকে গুলি করো, আমি মরবো। নাতির আবদার। দাদু ভেবেছে ওর মধ্যে গুলি নেই, ঠিক আছে একটা গুলি টেনে দেবো, গুলি তো আর নেই, নাতির তো কিছু হবে না। বুঝতে পারেনি, নাতি দূরে গিয়ে দাঁড়িয়েছে, আর গুলিটা যেই মেরে দিয়েছে অমনি বন্দুক থেকে গুলিটা বেরিয়ে গেছে, আর যেই বেরিয়েছে অমনি জোরে হা গুরুদেব, যেই হা গুরুদেব বলে চিৎকার করেছে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি হয়ে গেল আমার হাত থেকে? এখনই বৌমা আসবে, ছেলে আসবে, পাড়া প্রতিবেশী আসবে, সবাই বলবে আমি খুন করে ফেলেছি আমার নাতিকে। হা গুরুদেব তুমি রক্ষা করো, আমি জানি না কিছু। এই বলে ওই ভদ্রলোক ওইখানে মূর্ছিত হয়ে পড়েছে। যেই মূর্ছিত হয়ে পড়েছে মা, সবাই নিয়ে ঘরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখছে চোখে জল টল দিয়ে জ্ঞান ফিরে এসছে। যেই জ্ঞান ফিরে এসছে অমনি জিজ্ঞেস করছে আচ্ছা তুমি মূর্ছিত হয়ে পড়লে? বলে দাদু ভাই কোথায়? নাতি এসে বলছে দাদু দাদু এই তো আমি এইখানে রয়েছি। চিন্তা করলেন আমি বন্দুক থেকে গুলি করেছি, আমার স্মরণ আছে, গুলি বেরিয়েছে সেটাও আমার স্মরণ আছে, তাহলে বন্দুক থেকে গুলি লাগলো বটে, কিন্তু ওর কিছু হলো না কেন? কিছু হলো না কেন? কি হলো? কৃষ্ণের ইচ্ছা, নিজ ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। পরের দিন এক সাধু এসেছে, বলছে আপনার গুরুদেব বলে পাঠালো কালকে আপনি অমুক সময় গুলি করেছিলেন না, আপনার গুরুদেব হাত দিয়ে বন্দুকটা গুলিটা ঠেকিয়ে দিয়েছে। আপনি জোরে করে হা গুরুদেব বলে চিৎকার করেছেন না, আপনার গুরু শক্তি আপনাকে রক্ষা করেছে, আপনার শ্রী গুরুদেব আপনাকে রক্ষা করেছে, আপনাকে খবর দিতে বলল। লুটিয়ে পড়লেন শ্রী গুরু চরণের রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। শ্রীগুরু কৃপায় ভাই এভব তো যাহার প্রসাদে ভাই, এভব করিয়া চায় লোকনাথ লোকেরও জীবন। সেই শ্রী গুরুদেব, আমার গুরু শক্তি আমায় রক্ষা করবে, আর কারোর দরকার নেই জগতে, আমার গুরু শক্তি আমায় রক্ষা করবে। এই যে মালা করো না মা, জপ করো না, মালা জপ করো না, মালা জপ করতে করতে অনেক সময় গুরুচরণ চিন্তা হয় না, কবে গুরুদেব মালা দিয়েছিলেন, আজও নাম করছি, ভজন করছি, হয় অনেকের স্মরণ হয়। বলে গুরুদেবকে তৎক্ষণাৎ প্রণাম করবে, সঙ্গে সঙ্গে শ্রী গুরুদেবকে প্রণাম করবে। আচ্ছা মা, তোমার নয় চিন্তা হয়, গুরুদেবের যদি তোমার কথা চিন্তা হয়, আমি অমুক শিষ্যকে মালা দিয়ে এসেছিলাম, বলো সে শিষ্যের আর ভজন করার দরকারই নেই।
গুরুদেব যাকে স্মরণ করে জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাট হয় গুরুর উপধরি। গুরুদেব যাকে রক্ষা করে, গুরুদেব যার কথা চিন্তা করে, তার কি আর ভজন সাধনের দরকার আছে? কোনো সাধনার ভজনেরই দরকার নেই। আহা আহা, আমার শ্রী গুরু আমায় রক্ষা করবে, শ্রী গুরুদেব আমায় রক্ষা করবে। গুরু চরণে মুখিটা এরকম রাখতে হয়। তাহলে যেই অর্জুন ভগবান অর্জুনকে গীতা উপদেশ করেছিলেন, সেই ভগবান যুধিষ্ঠির দাদাকে বলতে পারতেন না যে তুমি সিংহাসনে বসো দাদা, তোমার সিংহাসনে বসা প্রয়োজন? ভগবান বললেন না, ভগবান বললেন না তুমি সিংহাসনে বসো। কেন? এদিকে পিতামহ ভীষ্ম, সে উত্তরায়ণ নক্ষত্রের জন্য অপেক্ষা করছে, উত্তরায়ণ নক্ষত্রের সরসজ্জায় শায়িত, সেখানে পিতামহ ভীষ্ম বসে আছে, সরসজ্জায় আছে। বললেন যুধিষ্ঠির দাদাকে ভগবান বললেন, শোনো দাদা, চলো আমার সঙ্গে, তোমাকে নিয়ে যাই পিতামহ ভীষ্মের কাছে, তিনি যা উপদেশ করবেন তুমি তাই করবে। তাই হলো, নিয়ে যাওয়া হলো পিতামহ ভীষ্মের কাছে। পিতামহ ভীষ্ম বললেন, কৃষ্ণ কথা রাখতে এসেছে না? তুমি গীতা উপদেশ করেছো, আর তুমি যুধিষ্ঠিরকে উপদেশ করতে পারো না তুমি সিংহাসনে বসো? তুমি তো গীতা উপদেশ করেছো। অনন্যং নিশ্চিন্তং যে জন পাশ হতে বলেছো না, তুমি পর্য পাশ হতে বলেছো না, তাহলে তুমি গীতা উপদেশ করেছো। তখন ভীষ্ম বলছে, কোন কথা দাদু, কোন কথা? কেন? কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের মাঠে তুমি কথা দিয়েছিলে যেদিন আমার শেষ দিন আসবে সেদিন তুমি একবার এসে আমায় দেখা দেবে। কুরুক্ষেত্রের মাঠে তুমি কথা দিয়েছিলে আমাকে, আজকে সেজন্য এসেছো? বলে তোমাকে কথা দিয়েছিলাম আমি আসবো বটে, কিন্তু তুমি তা মনে রেখেছো? বলে তুমি আমার কাছে যুধিষ্ঠির কিনা ছিল নিমিত্ত মাত্র, আসল কারণ তো এটাই যে তুমি আমাকে দর্শন দিতে এসেছো। যেই বলেছে না, আহা, ভগবানের কথা শুনে, ভগবানের কথা শুনে ভীষ্মদেব বলছে, বেশ তাহলে কথা রাখো কৃষ্ণ। ভগবান বলছে, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও, বলো একবার বলো, তুমি যে রূপ দেখতে চাইবে আমি সেই রূপ তোমায় দর্শন করাবো। বলে কৃষ্ণ, জগতে যত যত রূপ আছে আমি কোন রূপ দেখতে চাই না, সেই রূপটা একবার আমাকে দেখাও, সেই রূপটা, সেই রূপটা একবার দেখাও। তখন বলছে, কোন রূপটা, কোনটা দেখতে চাও? কৃষ্ণ, তুমি আমাকে সেই রূপটা একবার দেখাও। সমস্ত জগতে যত রূপ আছে সব জায়গায় দেখি ভগবান ওপরে বসে আছে, ভক্ত বসে আছে চরণের কাছে। তুমি সেই রূপটা দেখাও যেখানে ভক্ত ওপরে বসে আছে, ভগবান বসে আছে ভক্তের চরণের কাছে, সেই রূপটা। কোন রূপটা? কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে তুমি ছিলে কৃষ্ণ, অর্জুনের চরণের কাছে অর্জুন ভক্ত হয়ে রথের উপরে দাঁড়িয়েছিল। পার্থ সারথি রূপটা একবার দেখাও কৃষ্ণ, তোমার সেই রূপ দেখে আমি চলে যাব। হরি 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 সেই রূপটা একবার দেখাও। ওই রূপটা দর্শন করতে করতে আমি চলে যেতে চাই। দেখো উত্তরায়ণ নক্ষত্র আগত, আর যে আমি রইতে পারবো না, আমাকে যেতে হবে। অষ্টবসুর এক বসু ভগবান পার্থ সারথী রূপ দর্শন করালেন, অষ্টবসুর এক বসু চলে গেল, ভগবান চলে গেলেন দ্বারকাতে। তাহলে আন কথা কিন্তু নয়, গীতার কথা আন কথা নয়। তাই বলছে, আয় ভাই কৃষ্ণ কথা বলি, আন কথা কিন্তু বলছে না। এদিকে সকল রাখালগণ আজকে ক্ষুধা লেগেছে বড্ড, আর সকল রাখালো ক্ষুধায় আকুল, সকল রাখালো খোদায় ব্যাকুল, সকল রাখালো ক্ষুধায় আকুল, সকল রাখালো খোদায় ব্যাকুল, তারা কহয়ে জিয়া লাল,
ওগো সকল রাখালো উদয় ব্যাকুল কহয়ে তজয় লা কহয়ে তেজিয়া লা ওগো কহয়ে তেজিয়া লা তারা দাঁড়ালো নায়ের কাছে ওগো দাঁড়ালো নায়ের কাছে তারা দাঁড়ালো নায়ের কাছে তারা দাঁড়ালো নায়ের কাছে তাদের মনের কথা কথা বলিবে বলে তারা দাঁড়ালো নায়ের কাছে তাদের মনের কথা বলবে বলে দাঁড়ালো কানাইয়ের কাছে কহয়ে তেজিয়া কহয়ে তেজিয়া লাজ কহয়ে তেজিয়া লাজ সকল রাখালো ক্ষুদয় আকুল কহয়ে তেজিয়া লাজ তারা দাঁড়ালো কানাইয়ের কাছে এসে দাঁড়িয়েছে। কানাইয়ের কাছে যেই দাঁড়িয়েছে ভগবান মিচকি মিচকি হাসছেন হাসতে হাসতে বলছেন কিরে কি দরকার কানাই বড্ড ক্ষুধা লেগেছে ভাই আর ক্ষুধার জ্বালা সইতে নারী আমাদের খেতে দে বেশ খেতে দেবো আচ্ছা আচ্ছা বেশ শোন খেতে দেবো তাহলে তোর কে কি খাবি সেটা বল আমাকে আগে সেটা বলতে হবে তো আয় সিধা বল কি খাবি কি খাবি তুই কি খাবি জোরে জোরে বল কি খাবি লুচি খাবি তুই কি খাবি লুচি বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা লুচি সবাই লুচি খাবে। তুই কি খাবি আমি মালপোয়া খাবো আর রাজভোগ বাবা মালপোয়ার মধুমঙ্গল তুই কি খাবি ও বলছে পায়েস খাবে এত তো চাইলে হবে না ভগবান বলছে আমার কাছে এত চাইলে হবে না একটা চাইবে চাইবার মতো করে চাইবে আমরা চাইবা আমরা অনেকে অনেক কিছু চাই হ্যাঁ আমাদের একদম ছেলে দাও পুত্র দাও স্ত্রী দাও একটা ছেলের একটা চাকরি দাও ছেলের একটা সুন্দরী একটা বৌমা দাও হ্যাঁ বৌমার ঘরে আবার একটা সুন্দর নাতি নাতনি দাও ঠাকুর আমার যদি 1.5 কেজি ওজনের নাতি হয় তোমার 2 কেজি বাতাসা খাওয়াবো নাতির জায়গায় ভুল করে নাতনি হয়েছে ঠাকুরের কি কপাল আর বাতাসা পায় না বুঝলে অত চাইলে হবে না ভগবান বলছে একটা চাও যেটা তোমার এই জগতে ওই জগতেও কাজে লাগবে এখন মা মানুষ মরলে কান্নার লোক পাওয়া যায় না পাওয়া যায় আগে আমাদের নবদ্বীপে কি হতো মানুষ যদি মারা যেত 2-4 কাঁধে করে নিয়ে ঝোলা করে নিয়ে যেত এখন আর সে সিস্টেম নেই এখন স্বর্গরথ বেরিয়েছে ঠান্ডার গাড়ি কি দেখো হ্যাঁ সারা জীবন সংসার যাতনায় জ্বলতে জ্বলতে শেষ জীবনে ঠান্ডা গাড়িতে এসি গাড়িতে তোমায় নিয়ে যাচ্ছে হরিনাম করার চিন্তা নেই পাড়ার লোক ডাকতে হবে না তোর ভিতরে একটা মাইক্রোফোন আছে সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একেবারে সারা জীবন জ্বলতে জ্বলতে শেষে ঠান্ডা গাড়িতে নিয়ে তোমাকে জ্বালিয়ে দেবে বুঝেছো খালি কষ্ট করে একটু মরলেই হবে খালি মরলেই হবে বাকিটুকু সরকার দেখে নেবে কোনো চিন্তা নেই অত কিছু চাইলে হবে না একটা চাই একটা চাও একটাই তোমাদেরকে দেব তখন বলছে আচ্ছা সবাই তো চাইলি আয় বটু হ্যাঁ বল তুই বল তুই কি খাবি আমার তখন বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো ভাই রে ভাই রে ভাই রে ভাই রে
কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। তবে সুখ পাই গোধেন চড়াই, তবে সুখ পাই গোধেনু চড়াই। ওরে কানাই রে কানাই রে কানাই রে তবে সুখ পাই গোধেন চড়াই। আমরা তবে সুখ পাই ধেনু চড়াই কিছু না চাহিয়ে আরো, কিছু না চাহিব আরো ও কিছু না চাহিব আরো কিছু না চাহিব আরো। এই অন্ন দিতে পারবি পারবি? তখন ভগবান বলছে অন্ন। চিন্তা করছে আজকে ভগবান রোজ রোজ তো বিহার করে, আজকে কোথায় খেলছে বলো? তখন বলছে শোনো কি অন্ন নিবি তো? শোন, অন্যান্য দিন আমরা খেলা করি অন্যান্য দ্বাদশ বন দ্বাদশ বন, আজকে খেলা খেলছি আজকের বনটির নাম অশোক বন। ওমা অশোক ষষ্ঠী হতো না আগেকার দিনে? অশোক গাছের ফুল লাগতো। আজকে ভগবান খেলছে কোথায়? অশোক কাননে, অশোক বনে। অশোক বনে ভগবান খেলা খেলছে। বাহ, অশোক কাননে আজকে ভগবান। হ্যাঁ হ্যাঁ, বাসন্তী পুজো অশোক ষষ্ঠী, ঠিক বলেছো। হ্যাঁ, ওই অশোক বনে ভগবান খেলছে। অশোক গাছের ফল হয় সেই অশোক বন। কিন্তু এখানে অন্য কথা। শোন শোন, এই, বল বল বল। ওই যে দেখতে পাচ্ছিস ব্রাহ্মণ পল্লী, ওইখানে ওদের 1 মাস আজকে অন্নকূট। আজকে ওদের অন্নযোগ্য ব্যঞ্জন হবে, অন্ন ব্যঞ্জন আহুতি হবে, সেই অন্ন ভিক্ষা করে নিয়ে আয়, যা যা যা। তখন বলছে বেশ। বটুর বচন শুনিয়া তখন, 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 হাসি নব ঘন শ্যাম, হাসি নব ঘন শ্যাম, হাসি নব ঘন শ্যাম, হাসি নব ঘন শ্যাম। বিনাশ উদ্ধব চিরদিনের আশ, বিকাশে তবে চিরদিনের আশু পুরিবে মনের আগ পুরিবে মনের বাসনা পূর্ণ করব, পূর্ণ করব বাসনা পূর্ণ করব, তোমার মন বাসনা পূর্ণ করব। অন্ন ভিক্ষা লীলা করিব, মন বাসনা পূর্ণ করব। ভিক্ষা লীলা করিব মন বাসনা পূরণ করিব। আজ অন্ন ভিক্ষা লীলা করিব, মন বাসনা পূর্ণ করব। অন্ন ভিক্ষা লীলা করিব মন বাসনা পূরণ করিব। আহা, এই শ্রীরাম, আজকে অন্ন ভিক্ষা লীলা করবো। আজকে মনোবাসনাটা পূর্ণ করবো। কি করব? অন্ন ভিক্ষা লীলা। বেশ, এই শ্রীরাম, শ্রীরাম, ঝোলা মালা বানিয়েছিস? আহা, কি সুন্দর করে মালা দিল। এই মালাটা বানা। কি সুন্দর। হ্যাঁ, তাহলে আজকে অন্ন ভিক্ষা লীলা করবো। চলো ঝোলা বানা, ঝোলা বানা। ঝোলা না হলে কি হয়? এই বলে ভগবান শ্রীরাম সুদামকে ডেকে ঝোলা বানানো শুরু করলেন। আজ শ্রীরাম অসুর দামে ডাকি কহয়ে কানা, শ্রীদাম দামে ডাকি কহ কানা। শ্রীরাম অসুর দামে ডাকি কহয়ে কানা, শ্রীদাম দামে ডাকি কহ কানা। ঝোলা বানা, ঝোলা বানা। ওরে ঝোলা দিয়ে কি করবি? আজি অন্ন ভিক্ষা করতে যাব, অন্ন ভিক্ষা করতে যাব। তোদের খাওয়াইব,
অন্ন এনে তোদের খাওয়াইব, অন্ন ভিক্ষা করিতে যাব। অন্ন এনে তোদের খাওয়াইব, অন্ন ভিক্ষা করতে যাব। যেই বলেছে অন্ন ভিক্ষা করতে যাব, অমনি ঝোলাটা নিয়ে যেই একটা টান দিয়েছে, কি তুই যাবি ভিক্ষা করতে কানাই? তখন বলছে আমি না গেলে কে যাব? শ্রীরাম বলছে তুই হলি আমাদের ব্রজরাজ, ব্রজেন্দ্র নন্দন, যার ঘরে রোজ রোজ কত অন্ন, কত পরমান্ন, কত মিষ্টান্ন, মা যশোদা কত সেবা দেয়। বলে আমার গোপালকে আশীর্বাদ করে যাও, আর তুই যাবি ভিক্ষা করতে? শুধু ভিক্ষা করলে হয় না মা, ভিক্ষা করার অনেক নিয়ম আছে জানো তো। যেমন তেমন করে ভিক্ষা করলে হয় না, যেমন তেমন করে ভিক্ষা করলে হয় না, ভিক্ষা করার আবার নিয়মও আছে। তুমি মনে করলে যেমন তেমন করে চলে যাবো ভিক্ষা করতে, তাতে হবে না। কোন ভিক্ষা, একদিকে ভিক্ষা বলছে পাপ, কোন ভিক্ষা পাপ? ঠাকুর নরোত্তম ঠাকুর বললেন, সররস ভজনের সব পরিহরি, কবে বৃন্দাবনে মাগিয়া খাইব মাধুপুরী। সররস, ঝাল তেতো কষা, কষা তেতো ঝাল টক মিষ্টি, চব্য লেজ্জ, এগুলো কিচ্ছু চাই না, এসব কিচ্ছু চাই না। কষা তেতো ঝাল টক নুন কিচ্ছু চাই না, মিষ্টি। কি দরকার? যেটা দরকার সেটা হলো ওই যে বললাম অন্ন ভিক্ষা করা একদিকে পাপ। কিরকম পাপ জানো? ওই ট্রেনে বাসে যারা ভিক্ষা করে বেড়ায়, তুমি দিলে, আসলো তোমার কাছে, তুমি যাক গরিব মানুষ দিলাম, সেটা নিয়ে এসে তুমি খাচ্ছ, তাহলে বলছে সেই ধার শোধ করতে জন্মে জন্মে তোমাকে আসতে হবে। আবার নরোত্তম ঠাকুরের কথা অনুযায়ী কোন ভিক্ষা কাজে দেবে? এই যে বলল ভগবান বলছে শোন, ভিক্ষা করবি বটে, ভিক্ষা করে আনবি বটে, কিন্তু সেটা নিয়ে এসে যদি আমাকে না দিস, আমার জিনিস যদি আমাকে না দিস, তাহলে তো হবে না, তাহলে তো সে ভিক্ষা পূর্ণ হবে না। তাই ভিক্ষা যদি করতেই হয়, ভিক্ষা করবি, করে সেই ভিক্ষায় নে, আগে আমাকে দিবি, আগে আমাকে দিবি, আমাকে নিবেদিত যে বস্তু থাকবে সেই বস্তু অতি উত্তম। তাই ভগবান বলে শোন, আমি ভিক্ষা করতে যাব। তখন শ্রীরাম বলছে না, আর তুই যাবি কেন? আমাদের শিখায়ে দে ভাই, শিখায়ে দে ভাই, ভিক্ষা করার রীতি নীতি শিখায়ে দে ভাই। আমাদের ভিক্ষা করার রীতি নীতি শিখায়ে দে ভাই। কেমন করে ভিক্ষা করবি? আমার নাম করবি। শোন, ওই ওই যে দূরে ব্রাহ্মণ পল্লী দেখছিস, ওই ব্রাহ্মণ পল্লীতে যাবি, গিয়ে আমার নাম করবি। হ্যাঁ, আমার নাম করে তাদের কাছে আমার নাম করে ভিক্ষা চাইবি, ঠিক আছে? এই ঝোলা নিয়ে শ্রীরাম বলছে যা ভিক্ষা করে নেয়। শোন, যাজ্ঞি কোনি কটে যাও, অন্ন আনো খাই, যাজ্ঞি কোনি কটে যাও, অন্ন আনো খাই। 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 যাজ্ঞি কোণের কাছে যাও, সেখানে গিয়ে অন্ন নিয়ে আসো। কহ গিয়া যাজ্ঞি কো মুনিগণ আগে, যাজ্ঞি কো মুনিগণ আগে। কহ গিয়া যাজ্ঞি কো মুনিগণ আগে, কহ গিয়া যাজ্ঞি কো মুনিগণ আগে। রাম কৃষ্ণ খুদায় কাতর, রাম কৃষ্ণ খুদাই কাতর, রাম কৃষ্ণ খুদায় কাতর, রাম কৃষ্ণ খুদাই কাতর। তোহারি অন্ন মাগে, তোহার অন্ন মাগে। রাম কৃষ্ণ খুদাই কাতর, রাম কৃষ্ণ খুদাই কাতর। তোহারে অন্ন মাগে, তোহারে অন্ন মাগে। যাবি
সেখানে গিয়ে আমার নাম করে বলবি রামকৃষ্ণ খুদায় কাতর, আমার নাম করলেই তারা দিয়ে দেবে। বেশ, তখন তাহলে চল, চলো যাওয়া যাক তাহলে এবার। আজ শুনিয়াছি নাম গিয়া মুনি বরাবর, আরে শুনিয়াছি নাম গিয়া শুনি বরাবর। উলুধ্বনিটা দিতে হবে কিন্তু, হ্যাঁ। শুনিয়াছি নাম গিয়া মুনি বরাবর, শুনিয়াছি নাম গিয়া মুনি বরাবর। যাবে আমাদের সঙ্গে অন্ন ভিক্ষা করতে, যাবে কি তোমরা? তাহলে হাতগুলো তোলো সবাই, দুনিয়ার করতালি দিয়ে সবাই মিলে। শুনিয়াছি নাম গিয়া মুনি বরাবর, শুনিয়াছি নাম গিয়া শুনি বরাবর, শুনিয়াছি নাম গিয়া মুনি বরাবর। ওগো শুনিয়াছি নাম গিয়া মুনি বরাবর, শুনিয়াছি নাম গিয়া মুনি বরাবর, শুনিয়াছি নাম গিয়া মুনি বরাবর। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। ধন্যবাদ মুনিবার, ধন্যবাদ। কে কে তোমরা? এখানে কি দরকার? এই ছবি না, ছবি না একদম। কি দরকার এখানে? মুনিবার, ওই যে আমাদের কৃষ্ণ আর আমাদের বলরাম, ওরা পাঠিয়েছে, ওরা পাঠিয়েছে, ওরা বলেছে অন্ন ভিক্ষা করে নিয়ে যেতে। আচ্ছা দাদা, তো গলায় পয়সা আছে? গলায় যত সূত্র আছে নাকি দেখ, টাকা ভালো করে দেখ যত। তার মানে অব্রাহ্মণ, অব্রাহ্মণ গোপের ছেলে। যাও যাও, দূর হও। যেই বলেছে অরুণ নয়নে মুনি শক্রধ্বজ, আর অরুণ নয়নে মুনি সংক্রত বচন, অরুণ নয়নে মুনি শক্রধ্বজ, অরুণ নয়নে মুনি সংক্রত বচন। অরুণ নয়নে মুনি সংস্কৃত বচন। ঠিক, অরুণ নয়নে মুনি সংস্কৃত বচন, অরুণ নয়নে মুনি সংস্কৃত বচন। আচ্ছা কে চেয়েছে বললি? আবার বল, আয় দাঁড়া। কে চেয়েছে বল, জোরে বল। কে? কি নাম? রাম আর কে? আরে রাম আর কৃষ্ণ। কৃষ্ণ আর রাম, হ্যাঁ। রাম আর কানাই। কোন রাম কোন কানাই? আরে মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, আরে মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম, মুনি কহে কোন রাম কৃষ্ণ বল শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ বল শুনি, মুনি বলে কোন রাম কৃষ্ণ বল শুনি, মুনি কহে বল রাম কৃষ্ণ বল শুনি। কোন রাম কৃষ্ণ? এ মা, তুমি চেনো না? এ সামনে বসো। চেনো না কোন রাম কৃষ্ণ? আমি বলছি শোনো। ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি, আরে ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি, ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি, আরে ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি। বলো দেখি। বৃন্দাবনে কে নাচেনে, 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 ব্রজরাজ সুত নন্দনে বৃন্দাবনে কে নাচেন, ব্রজরাজ সুত নন্দনে বৃন্দাবনে কে নাচেনে, ব্রজরাজ সুত নন্দনে বৃন্দাবনে কে নাচেনে, ব্রজরাজ সুত নন্দনে বৃন্দাবনে কে নাচেনে, ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি, ব্রজরাজ সুত মোরা পরিচয় জানি। ব্রজরাজ সুত নন্দন, তাকে চেনো না? তখন বলছে তাই। হ্যাঁ,
দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্য নাহি, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। এই যে কিরে দেবতারে অন্ন সমর্পণ করিনি, দেবতাকে দেইনি, সেই অন্ন চাইছে। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। বড় আস্পর্ধা। অগ্রভাগে অন্ন মাগে গোপের নন্দন, অগ্রভাগে অন্ন ভাগে গোপের নন্দন, যজ্ঞের অগ্রভাগে অন্ন মাগে গোপের নন্দন, যজ্ঞের অগ্রভাগে অন্ন মাগে গোপের নন্দন, যজ্ঞের অগ্রভাগে অন্ন মাগে গোপের নন্দন। দেবতাকে যে অন্ন দিতে পারিনি সেই অন্ন এখনই গোপজাতি গোয়ালার ছেলে সে চাইছে। এই বলে জ্বলন্ত কাষ্ঠ তুলে নিয়ে শ্রীরাম সুদামের গায়ে কাষ্ঠ তুলে যেই ছুঁড়ে মারে, শ্রীরাম সুদাম কষ্ট পেয়ে আজ ফিরে যায়। চাইব না অন্ন, খাবো না অন্ন, চাই না ব্যঞ্জন, চাই না কিছু, কিছু দরকার নেই, শুধু গোবিন্দ চরণটা চাই। কোনো কিছু চাই না, গোবিন্দ চরণ চাই, খাবো না অন্য। কি করলো শ্রীরাম সুদাম? ফিরে আসলো। ফিরে এসে একেবারে কানাইকে এসে বলে, কানাই কানাই খাবো না অন্ন, চাই না অন্ন ভাই। যে অন্ন খেলে আমাদের মার খেতে হয়, তোর নিন্দা শুনতে হয়। দেখেছো মা? ব্রজ বালক তো ওরা কত সুন্দর ভজন জানে, ভগবানের সখা না, ওরা ভগবানের নিন্দা শুনবে না। আমরা 10 জন 5 জন এক জায়গাতে হলে নিন্দা করতে খুব ওস্তাদ আমরা, জানো তো? আমরা নিন্দা করতে খুব এক্সপার্ট সবাই, আর কিছু পারি আর না পারি। কিন্তু শ্রীরাম সুদাম বলছে চাই না অন্ন, খাবো না অন্ন, অন্ন দরকার নেই আমাদের, কি হবে অন্ন দিয়ে, খাবো না। এই বলে কি হলো? আজ নিন্দা শুনি শ্রীদামাদি, ফিরিয়া ইলো নিন্দা শুনে শ্রীদামাদি, ফিরিয়া ইলো শুনি শ্রীদামাদি, ফিরিয়া ইলো নিন্দা শুনে শ্রীদামাদি, ফিরিয়া ইলো মুনির ভাত সোনার কথা, পিতাই গৌর হরিব। আজ মুনির ভাত সোনার কথা কৃষ্ণের কহিল। রে মনির ভোট সোনার কথা কৃষ্ণের বলিল। এই কানাই খাবো না অন্ন ভাই, চাই না অন্ন। অন্ন খেতে গেলে যদি কৃষ্ণ নিন্দা শুনতে হয়, সে অন্ন চাই না। দেবতারে দেবতারে অন্ন নাহি, আহা কানাই শোন, অন্ন নাহি দেয় আরো,
বাণী অন্য নহে দেহে আরো কহে কটু বাণী আজি অন্য নাহি দেয় আরো আজ কহে কটু বাণী আজি এ দাস উদ্ধব আজি আকুল পরাণী আরে দশ উদ্ধব আপন হামারে খাবো না অন্য, চাই না অন্য। কানাই, যে অন্ন খেলে তোর নিন্দা শুনতে সে অন্ন খাবো না। ভগবান বলছে কে নিন্দা করলো? না, কে নিন্দা করলো? ওই যে মুনি, ওই মুনি বল, ওরা বলেছে অন্ন দেবে না। তোকে গোয়ালার ছেলে বলেছে, ওরা তো জানে না তুই আমাদের ভগবান, তুই আমাদের ভগবান কৃষ্ণ। ওরা তো আর তা জানে না কানাই। আমি খাবো না অন্ন, চাই না অন্ন। ভগবান বলছে বেশ, শোন, তুই অন্ন দেয়নি তো, আর একবার যা, আর এক জায়গায় পাঠাবো। বলছে কানাই যাব না। থাকবো কানাই তোর চরণে আমি থাকি তাই তোর চরণে থাকবো কানাই আমি থাকিব কানাই তোর চরণে থাকিব কানাই তোর চরণে আমি থাকিব কানাই তোর চরণে থাকিব কানাই তোর চরণে তোর সঙ্গ ছাড়া কানাই সঙ্গ ছাড়া করিস না ভাই যেন থাকি কানাই তোর চরণে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই সঙ্গ ছাড়া করিস না ভাই থাকবো কানাই তোর চরণে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই আমি থাকিব তোর সেই চরণে তুই সঙ্গ ছাড়া করিস না ভাই জন্মে জন্মে যেন তোর চরণে থাকতে পারি, তোর সঙ্গে করে রেখে দিস। মা, আজকে এই আসরে দাঁড়িয়ে তোমাদের কাছে আমার মনের কথাটাও বলি। আমারও ইচ্ছা জানো, আমি যেন তোমাদের সঙ্গে থাকতে পারি, আমি যেন তোমার এই সঙ্গে থাকি, সঙ্গের সঙ্গে রেখে দিস কানাই। আমি অন্য কিছু চাই না মা, আমারও মনের ইচ্ছা জানো। আমি খুব ছোট থেকে এই ভগবানের পথে আছি তো, তাই ভাবি মাঝে মাঝে বসে থাকলে একা একা চিন্তা করি, ভগবান ছোট থেকে তোমার চরণে তোমার সঙ্গে সঙ্গে ঘুরছি, সারা জীবন থাকতে পারবো তো? আমার যেদিন শেষের দিনটা, ওই শেষের দিনটায় সেদিন তো কেউ থাকবে না, সেদিন যেন প্রভু তুমি থেকো, আর কাউকে দরকার নেই। সঙ্গ ছাড়া করিস না কানাই, তো সঙ্গ ছাড়া করিস না। মানে শেষের দিনটা তো আমার কেউ থাকবে না, সেদিন যখন কেউ থাকবে না সেদিন যেন তুই থাকিস আমার সঙ্গে। আমার আর কাউকে দরকার নেই কানাই। আমারও শেষের দিনটা এই কীর্তন আসরে গান গাইতে গাইতে যেন আমি চলে যেতে পারি না। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ নয়, শুধু 2-4 দিনের আসা যাওয়া, পথের পরিচয়। শুধু 2-4 দিনের আসা যাওয়া, পথের পরিচয়। আহা, ভাই বলো, বন্ধু বলো, কেউ কারণ নয়। কানাই খাবো না অন্ন, চাই না অন্ন। বেশ শ্রীদাম, শ্রীদাম, আর একবার যা ভাই, কষ্টকর ভাই আমার, আর একবার যা।
এই ভাই যা, আর একবার যা বলছি। শোন, এবার এখানে যাবি না, শোন এবার যাবি কোথায়? ওই যে যাজ্ঞিক মুনিপত্নী আছে না, ওই মুনিদের যে পত্নী, তারা দেখবি রন্ধনশালে আমার জন্য অন্ন সাজিয়ে রেখেছে, তাদের কাছে যা, তারা দেবে। আজ শুনিয়া শ্রীদামের কথা, অন্তরে পাইয়া ব্যথা। আহামরি রে শুনিয়া শ্রী দামের কথা, অন্তরে পাইয়া ব্যথা। আজ বলে তুমি যাও পুনর্বার হে, ওগো কহে তুমি একবার যাও পুনর্বার হে। বলে তুমি যাও পুনর্বার। শোনো, এবার কোথায় যাবি? যাহা যোগ্য পত্নী রাহে, আজ কহ কৃষ্ণ অন্ন চাহে। ওগো যাহা যোগ্য পত্নী রহে, কহ কৃষ্ণ অন্ন চাহে। আজ যাহা যোগ্য পত্নী রাহে, কহ কৃষ্ণ অন্ন মাগে। ওগো যাহা যোগ্য পত্নী রহে, কহ কৃষ্ণ অন্ন চাহে। শুনিলে নই রাস নহে আর, শুনিলে নই রাস নহে আর। ওগো শুনি এই নৈরাশ নহে আর, শুনিলে নৈরাশ রহে আর। দেবে তো ভাই, এবার ফিরাবে না তো? না 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 না, এবার আর ফেরাবে না, যা ওইখানে যা। তো ঠিক আছে, সেখানেই যাব। তো যদি ফিরিয়ে দেয় কানাই, তাহলে কিন্তু না না, এবার আর ফেরাবে না, বলছি তো যা। ওই মুনিপত্নীরা এই ঘরের মধ্যে সব রান্না করেছে, বাইরে তো বেরোতে পারবে না। অন্য পরপুরুষের বদল দেখা যাবে না। ওই বৃন্দাবনে মালিনী আছে না, বৃন্দাবনে যারা মালা বিক্রি করে, এই যে ফুলের মালা বৃন্দাবনে যারা বিক্রি করে, ওই বৃন্দাবনের মালিনীরা ওই যোগ্য মুনিপত্নীদের কাছে পুজোর ফুল বিক্রি করতে আসে। আর ফুল বিক্রি করতে আসে আর জিজ্ঞেস করে, কি গো মুনিপত্নী, ওই তোমরা দুজন মা এক জায়গায় হলে গল্প করো না, ও পাড়ার শ্যাম কেমন আছে, ও পাড়ার লোক কেমন আছে, বলো না রাম কেমন আছে। ওরা প্রশ্ন করে, হ্যাঁ রে মালিনী, তোদের এত দেরি হয় কেন রোজ আসতে? মালিনীরা বলে কৃষ্ণ কথা, মুনিপত্নীরা বলে সংসার কথা। বলে কেন দেরি হয়, কেন দেরি হয়? শোনো, আমাদের এই বৃন্দাবন নন্দ মহারাজের ঘরে একটা ছোট্ট গোপাল আছে, আমাদের ছোট্ট গোপাল আছে। বলে কেমন দেখতে রে? তার পায়ে নুপুর, পায়ে নুপুর, হাতে বলয়া, কোমরে কিঙ্কিনি, হাতে একটা ছোট্ট বাঁশি, মাথায় ময়ূর পুচ্ছ রচিত চূড়া। অপূর্ব তাকে দেখতে, বুঝলি? সে যে আসে তাকে অপূর্ব দেখতে, একদম মাথায় সুন্দর ময়ূর পুচ্ছ রচিত চূড়া। মালিনীরা বলে এত সুন্দর দেখতে? বলে হ্যাঁ, আমাদের ঘরে যায়, ননি মাখন লুটে লুটে খায়। তাই? আচ্ছা নাম কি তার? শুনবি শুনবি মা, মুনি পত্নী, যোগ্য পত্নী, শুনবি তার কি নাম? তার নাম হলো কৃষ্ণ, তার নাম হলো কৃষ্ণ, কৃষ্ণ নাম হলো কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ। কি বললি? আবার বল। কৃষ্ণ
আবার বল মালিনী কৃষ্ণ, আবার বল মালিনী কৃষ্ণ, আবার বল মালিনী, আবার বল কৃষ্ণ কৃষ্ণ। কি অমৃত মাখা নাম, কি অপূর্ব নাম, তার নাম কৃষ্ণ। সেদিন থেকে তাদের পূর্ব রাগ, কবে গোবিন্দ তোমায় পাবো। মালিনীরা সংসার বিষয় কথা বলে না, কৃষ্ণ কথা বলে, আর যারা যোগ্য পত্নী তারা বলে বিষয় কথা। বেশ, তাদের কাছে যা, এই বলে এবার শ্রীরাম সুদাম চলে যাচ্ছেন কোথায়, যেখানে যোগ্য পত্নীগণ আছে। শুনি আরো বারো ধাই যোগ্য পত্নী স্থানে যায়। আরে শুনি আরো ধাই যোগ্য পত্নী স্থানে যায়, শুনি আরো বারে ধাই যোগ্য পত্নী স্থানে যায়, শুনি আরো বারে ধাই যোগ্য পত্নী স্থানে যায়। চল চল, এই যাবে তো আমার সঙ্গে, তাহলে সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ। শুনি আরো বারো ধাই যোগ্য পত্নী স্থানে যায়, শুনি আরো বারে ধাই যোগ্য পত্নী স্থানে যায়, চলে যায় 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 চলে যায়। শুনি আরো বারো ধাই যোগ্য পত্নী স্থানে আর শুনি আরো আরে ধাই যোগ্য পত্নী স্থানে যাই, শুনি আরো বারে ধাই যোগ্য পত্নী স্থানে যাই। কৃষ্ণ আজ্ঞা কহিলা সত্য রে, কৃষ্ণ আজ্ঞা কহিলা সত্য রে। প্রণাম হয় যোগ্য, তোমরা তো সব যজ্ঞিক মুনি পত্নী তাই না, যাজ্ঞিক। বলছে মাথায় কাপড়টা দিয়ে দাও তো সবাই দেখি একটু। অন্ন ভিক্ষা যাও, দেবে তো ভগবানকে নাকি, দেবে তো মাথায় কাপড়টা, প্রত্যেকে কাপড় দিয়ে দাও মাথায়, সবাই দিয়ে দাও, সুন্দর করে কাপড়টা দিয়ে দাও। বাহ, এইবার মুনি পত্নী লাগছে, দাও দেখি সবাই। এবার সবাই মিলে, হ্যাঁ যোগ্য পত্নীর হয়ে গেছে, এবার খুব সুন্দর লাগছে। কৃষ্ণ আজ্ঞা কহিলা সত্য রে, কৃষ্ণ আজ্ঞা কহিলা সত্য রে। কহি তোমাদের আগে রাম কৃষ্ণ অন্ন মাগে, কহি তোমাদের আগে রাম কৃষ্ণ অন্ন মাগে, কহি তোমাদের আগে কহি তোমাদের আগে রাম কৃষ্ণ অন্ন মাগে। ইথে মোরে কি দেহ উত্তাল, ইথে মোরা কি দেহ উত্তাল, ইথে মোরে কি দেহ উত্তাল, বলো ইথে মোরা কি দেহ উত্তাল। কহি তোমাদের আগে রাম কৃষ্ণ অন্ন মাগে, ইথে মোরে কি দেহ উত্তাল। তখন বলছে শোনো, কে বললে, কি বললে, আবার বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, বলে তাহলে তোমাদের হাতে দেবো কেন, কবে থেকে আমরা গোবিন্দ। বলছে তোমরা যে বলছো তোমরা দিয়ে আসবে, তাহলে তোমাদের ঘরে স্বামী আছে না, মুনি যারা মুনি ঋষিরা, তারা তোমাদেরকে বকা দেবে না, তোমাদেরকে মারবে না। বলে প্রাণ যদি যায় যাক, তবু কৃষ্ণ ছাড়বে, প্রাণ যায় যাক। তাই হলো, তখন বলে তোমাদের হাতে দেবো কেন, আমরা মাথায় করে দিয়ে আসবো, মাথায় করে দিয়ে আসিব, মাথায় করে দিয়ে আসবো, মাথায় করে দিয়ে আসবো। তোমাদের হাতে কেন দেব, মাথায় করে দিয়ে আসবো, তোমাদের হাতে কেন দেব, মাথায় করে দিয়ে আসবো। বেশ তাই হবে, তাই হবে। এবার তাহলে মুনি পত্রিকা তোমরা যাবে কে কেউ আমাদের সঙ্গে বলো, এইখানে একটু ফাঁকা মাথায় করে দিয়ে আসবো। তাহলে কে কে যাবে, তাহলে চলো সবাই মিলে এবার যাওয়া যাক, হাতগুলো তোলো সবাই মিলে। দিব্য অন্ন ভরি ভরি, উলুধ্বনিটা দেবে সবাই।
চলিলা সব সারি সারি দিব্যয়ন ভরি ভরি চলিলা সব সারি সারি অন্নই ভরি ভরি চলিল সব সারি সারি চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে 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 আর এক পা চলে যায় দিব্য অন্ন ভরি ভরি চলিলা সব সারি সারি দিব্যয়ন ভরি ভরি চলিল সব সারি সারি দিব্য অন্ন ভরি ভরি চলিল সব সারি সারি দিব্য অন্ন ভরি ভরি চলিল সব সারি সারি এই যে কোথায় যাচ্ছে? দিব্যয়ন্ন ভরি ভরি চলিলা সব সারি সারি। চলিল আজ কৃষ্ণ দেশে ও দেশে চলিল আজ কৃষ্ণ ও দেশে ও দেশে চলিল আজ কৃষ্ণ ও দেশে ও দেশে চলিল আজ চলিল আজ চলিল আজ চলিল আজ চলিল আজ কৃষ্ণ ও দেশে এই করলে তো। আর নানা অন্ন ব্যঞ্জন লইয়া মনে পত্নী গণ রামায়ণ ব্যঞ্জন লইয়া মনে পত্নী তাই গৌর হরি বল। রামায়ণ ব্যঞ্জন লইয়া মনে পত্নী গণ নারায়ণ আর রামায়ণ ব্যঞ্জন লইয়া মনে পত্নী গণ দেখেছ? একদম নানা অন্ন ব্যঞ্জন। আবার তাতে তুলসী পাতাটা দিয়েছে। তুলসী বিনা তুলসীতে প্রভু একও নাকি মানে সব দিয়ে সাজিয়ে নিয়ে এসছে, দেখেছো? নানা অন্ন ব্যঞ্জন লইয়া মনি পত্নী গণ নারায়ণ ব্যঞ্জন লইয়া মনে পত্নী গণ আচ্ছা ধরে ধরে থালি সাজাইয়া সাজাইয়া আজ ধরে ধরে থালি সাজাইয়া সাজাইয়া ধরে 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 থালি সাজাইয়া সাজাইয়া ধরে ধরে থালি সাজাইয়া দাঁড়াও। থালে কি বললো? থরে থরে থালি সাজা। কি কি সাজিয়েছে শোনো? কি কি সাজিয়েছে বলো? কি কি বলো বলো। চিনি, চিনি লুচি, লুচি মালপোয়া, মালপোয়া এনেছো তো সব? আচ্ছা, তিলের নাড়ু, তিলের নাড়ু যা বলছি সব দিতে হবে কিন্তু। হ্যাঁ ওই যে বাবাজিকে বললাম, যা বলছি সব দিতে হবে। তিলের নাড়ু, তিলের নাড়ু মুড়ির মোয়া, মুড়ির মোয়া চিড়ের মোয়া, চিড়ের মোয়া ঢ্যাপের মোয়া। ট্যাপের মোয়া চেনো ঢ্যাপের মোয়া? আরে না, বাংলাদেশে তৈরি হয়। খই গুঁড়ো করে, খই গুঁড়ো করে তাতে গুড় পাকায়, পাকিয়ে মোয়া করে। আমরা বাংলাদেশ কীর্তনে যাই, সেখানে দেয় আমাদের। আচ্ছা না ঢ্যাপের মোয়া? হ্যাঁ? লাবণ করে না? হ্যাঁ, 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 ঠিক বলেছেন। এবার বল, আপেল, আপেল, আপেল কলা লেবু, লেবু নাশপাতি, নাশপাতি, কমলা লেবু, কমলা লেবু বাতাবি লেবু, বাতাবি লেবু নারকেল, নারকেল এবার হলো পেয়ারা। পেয়ারা আচ্ছা, কি বললি? পেয়ারা বললি না পেয়ারা বললি? আরে পেয়ারা পেয়ারা দেখেছো? পেয়ারা নয়, পেয়ারা নয়, পেয়ারা, পেয়ারা, আরে ওই তো পেয়ারা পেয়ারা পেয়ারা। পেয়ারা আমি বলছি পেয়ারা না পেয়ারা। পেয়ারা ধর, আমি বলছি পেয়ারা। আরে পেয়ারা পেয়ারা, ঠিক। পেয়ারা না পেয়ারা। ঠিক আছে? আর কি আছে দেখি?
শশা শশা, আচ্ছা এইবার হলো পনিরের রসা, পনিরের রসা, ফুলকপির রসা, ফুলকপির রসা, ডাল, ডাল, আর কি অন্যর সঙ্গে আর ব্যঞ্জন কি দেবো? আর কি কি পেলাম তো প্রসাদ আজকে? আজকে এই যে আমার এই মায়ের বাড়ি প্রসাদ পেয়েছি, আমরা ওই বাড়িতে আছি, এই মায়ের বাড়ি রান্না করেছে ফুলকপি আলুর রসা, পনিরের রসা, পাঁচমিশালি তরকারি, আর কি বকফুলের বড়া, হ্যাঁ, বেগুনি, ভেজ ডাল, আর বল ভেজ ডাল, চাটনি, চাটনি, পরমান্ন, পরমান্ন, পুষ্পান্ন, বল পুষ্পান্ন, পুষ্পান্ন, এমনি অন্ন, দিব্যই অন্ন, একদম পুরো থালা ভর্তি করে, কচুর শাক, কচুর শাক। বৃন্দাবনে ছিল? না, বৃন্দাবনে ছিল না। বৃন্দাবনে কচুর শাক ছিল? মহাপ্রভুই কচুর শাক খান। কচুর শাক, নারকেলের নাড়ু, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, তিলের নাড়ু, চিনির নাড়ু, চিনির নাড়ু, এবার হলো পেয়ারা, এবার পেয়ারা। আরে পেয়ারা নয়, পেয়ারা, ও পেয়ারা, পেয়ারা, বৃন্দাবনের প্রসিদ্ধ পেয়ারা, 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 পেয়ারা। হ্যাঁ, পেয়ারা, যা যা ছিল একদম সুন্দর করে সাজিয়ে মাথায় করে সারিবদ্ধভাবে সবাই চলে যাচ্ছে। তাহলে একবার জোর করে এবার ভগবান যেখানে আছে, যাহা নবঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আঁকি, ঘন শ্যামে দেখি প্রেমে পরিপূর্ণ বলি নব ঘন শ্যাম দেখি প্রেমে চুলো চুলো আঁকি, ঘন শ্যামে দেখি প্রেমে পরিপূর্ণ আঁকি, নব ঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আঁকি। নবঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আঁকি। আর কি কৃষ্ণকে সব কিছু এসে ভগবানের উদ্দেশ্যে, গোবিন্দ আমি কিছু জানি না, আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ চরণে সব সপেছি, আমার গোবিন্দ রাখিবে মা, গোবিন্দ রাখিবে মা। ঘর ছেড়েছি তোমার জন্য, এই যা এনেছি। মায়েরা সবাই মিলে হাত জোড় করো, যার যার কাছে অন্ন নেই, ব্যঞ্জন নেই, সবাই মানসে মনে মনে অন্ন ব্যঞ্জন স্মরণ করো, মনের ভক্তি আর প্রেম দিয়ে ভগবানের উদ্দেশ্যে আমার সঙ্গে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ আমাদের কাছে, আমাদের কাছে আমি তোমার নাম জানি না, তোমার নাম মন্ত্র জানি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমার ভক্তি নাই, আমার ভজন নাই, ভজন নাই, সাধন নাই, সাধন নাই, মনের পরিপূর্ণ মনের পরিপূর্ণ প্রেম, প্রেম, ভক্তিরূপ চন্দন, ভক্তিরূপ চন্দন, নয়নের জল, নয়নের আর জল, তুলসী, আর তুলসী, তোমার চরণে, তোমার চরণ আমি সর্ব ইন্দ্রিয়, সর্ব ইন্দ্রিয় এই মুহূর্তে, এই মুহূর্তে তোমার চরণে সঁপে দিলাম, তোমার চরণে তুমি সঁপে নিজ গুণে নিজ সমস্ত কিছু সমস্ত গ্রহণ করো। গ্রহণ করো। হে গোবিন্দ, হে গোবিন্দ আমার বিপদে, আমার বিপদে আপদে, আপদে যা কিছু হোক, যা কিছু তুমি যেন রক্ষা করো, তুমি যেন রক্ষা করো। এই বলে ভগবানের উদ্দেশ্যে সব সঁপে দিই। হরি হরি বল। আর মায়েরা অন্ন ভিক্ষা লীলা এখন ভগবানকে বেড়ে দিই, হ্যাঁ যা যা এনেছি সুন্দর করে থালায় বেড়ে দিই। আর তোমার অন্ন ভিক্ষা শুনে বুঝতেই পারো, কীর্তন শুনলে অন্ন ভিক্ষা, তো ভিক্ষাটা না দিয়ে কিন্তু কেউ যাবে না। এই অন্ন ভিক্ষা লীলা যারা শ্রবণ করে, আর অন্ন ভিক্ষা লীলার পর যারা এই প্রসাদ পেলে পাবে তো সবাই, মায়েরা অন্ন ভিক্ষার প্রসাদ পাবে তো সবাই নাকি? পাবে তো, প্রত্যেকে অন্ন ভিক্ষার প্রসাদ পাবে। তো যারা যারা শ্রবণ করে, ভগবান বলেছে তাদের ঘরে আজীবন অন্নের কষ্ট হয় না, কোনোদিন অন্ন ফুরাবে না তাদের ঘরে, অন্ন অক্ষয় হয়ে থাকবে, লক্ষ্মী অক্ষয় হয়ে থাকবে তাদের ঘরে। তাহলে মা খালি একটা কেউ ফিরবে না, যখন পারলে দিয়ে যাবে ঠাকুর সেবার জন্য। বেশ, তাহলে চলো এবার পেরে দিই। হ্যাঁ বাহ, অন্ন পাইয়া বন্য মাঝে আনন্দ রাখালো রাজে, অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখালো মাঝে, অন্ন পাইয়া বন্য মাঝে আনন্দ রাখালো রাজে। বলি অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখালো মাঝে। পেতে দিলাম, আসুন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বসিল ভোজনে, ভোজনে হরি হরি বল ভজনে। মায়েরা উলুধ্বনিটা সবাই মিলে হাত তুলে দাও দেখি, ভগবান বসবে। শ্রী
শ্রীকৃষ্ণ বসিল ভোজনে ভোজনে নিতাই গৌর হরি হরি ভজনে শ্রীকৃষ্ণ বসিল ভোজনে ভোজনে শ্রীকৃষ্ণ বসিল ভজনে অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ মা অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ মা অগ্রজ বলরাম কৃষ্ণ করি নিজ মা বলরামকে দেখেছো? বলদেব দেখেছো? নবদ্বীপে বলদেব আছে, কেরম দেখতে? সাদা শ্বেতকান্ত, সিংহাটা হাতে থাকে। অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ মা অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করি নিজ মা চৌদিকে বেরিল সব সখা সখা গো আরে পাশে লইয়া সকল সখা সখা গো চৌদিকে বেরিল সব সখা সখা গো চৌদিকে বেরিল সব সখা আহা! এই মুনিপত্নীরা কি এনেছো? দাও ঠাকুরের সামনে দাও। এবার দি। আচ্ছা মায়েরা, কিসের পাতায় দেবো বলো? কিসের পাতায় দেবো বলো? হ্যাঁ হ্যাঁ বলো না। না না হলো না, বলো দেখি কিসের পাতা বৃন্দাবনে? আমি বলেছি বলো। এই শর্ট দেখতে পাচ্ছি না, এদের দেখতে পাই না শর্ট। বলছি কিসের পাতা দেবো মা? মালা করছো বলো। হ্যাঁ সেগুন পাতা, সেগুন পাতা। বলো না। কি সোলার পাতা? বলছি সোলার পাতা দেখছো? শাল পাতা? না না হয়নি। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত 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 কিসের পাতা? পলাশ পাতা, পলাশ পাতা, পলাশ পাতা সুন্দর করে মুনিপতিরা সাজিয়ে দিচ্ছে। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত 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 কি আনন্দ নাহি তার লেখা লেখা কি আনন্দ নাহি কেউ একা একা কি আনন্দ নাহি তার লেখা লেখা কি আনন্দ নাহি কারো লেখা লেখা কি দিয়েছে? পলাশ পাতায় বেড়ে দিয়েছে। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, কি আনন্দ নাহি তার লেখা। এবার পলাশ পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে, এবার আর কি দেবে? হ্যাঁ বল বল। চলো সেবা শুরু করা যাক। হ্যাঁ, ভগবান সহস্তে প্রসাদ নিয়ে বদল দিলেন। উলুধ্বনি দাও দেখি সবাই। বাবা বাবা বা, অপূর্ব অপূর্ব অপূর্ব। হ্যাঁ রে, এই ডালটা কেমন হয়েছে? দারুণ দারুণ। হ্যাঁ রে, এই মধুমঙ্গল, হ্যাঁ বল। তুই তো অন্ন খেতে চেয়েছিলিস। বল দেখি এই পরমান্নটা কেমন হয়েছে? ওহ কি বলবো রে। দুপুরবেলা তো হাত চেটে চেটে খেয়েছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আর অপূর্ব হয়েছে। পনিরের রসাটা? ওরে বাবারে, সেটা আর বলা যায় মুখে? হ্যাঁ, দুপুরবেলা পনিরের রসা চেয়ে খেয়েছে একবার। বলছে আর একবার দাও না, কি সুন্দর হয়েছে। হ্যাঁ রে, হ্যাঁ বল বল। ফুলকপিটা দেখি। অপূর্ব। খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন ভালো লাগে খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন ভালো লাগে খাইতে খাইতে সাথে যে ব্যঞ্জন ভালো লাগে খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন ভালো লাগে আহা, প্রসাদ পেতে পেতে যেটা ভালো লাগছে সেটা নিয়ে কানাইয়ের কলা এনেছে, কলাটা খা দেখি। এই বলে কলাটা নিয়ে কলার চকলাটা ছাড়িয়ে যেই ভগবান মুখে দিয়ে সখারা মুখে দিয়েছে, যেটা মিষ্টি সেটা আগে কানাইকে দিচ্ছে। আচ্ছা মা, এঠো জিনিস খাওয়াচ্ছে, তাহলে কত সখ্য ভাব। রোজের সখ্য ভাবে এঠো জিনিস খাওয়াচ্ছে। কলাটা মুখে দিয়েছে, একেবারে পাকা কলা, সেটা যদি মুখে দেয় কেমন হয়? একেবারে লেলা পেলা হয়ে যায় না? সেটা খেয়ে আবার তখন বলছে হ্যাঁ রে, তখন বলছে তোর ইঠো বড় ইঠো না ভাই রে কানাই তোর ইঠো বড় ভালো লাগে ভাই রে কানাই তোর ইঠো বড় ভালো লাগে ভাই রে কানাই
ওরাঙায় অধর মাঝে না জানি কি মধু আছে। কি মধু আছে ওই যে তোর অধর দুটো, ওই ঠোঁট দুটোর মাঝখানে না জানি ওরাঙা অধর মাঝে না জানি কি মধু আছে। তোর এই রাঙা অধরে এত মধু তা তো বলা যায় না। আহ বড় ভালো লাগে। এই, যেটা ভালো লাগে সেটা তাহলে শুরু কর যেটা ভালো লাগে সেটা কানাই কি? খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন ভালো লাগে, খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন ভালো লাগে, বিদায় কৃষ্ণ বদনে বদনে তুলে দেয় কৃষ্ণ বদনে বদনে, বিদায় কৃষ্ণ বদনে বদনে দেয় কৃষ্ণ বদনে বদন, তুলে দেয় কৃষ্ণ বদনে। বাহ, হ্যাঁ রে, এবার তাহলে এই যে বগলটা বাজা বাজা বাজা, বগলটা বাজা। কক্ষ তালি দিয়া দিয়া আনন্দে ভুঞ্জয়ে দিয়া, কক্ষতালি দিয়া দিয়া আনন্দে দিয়া, নাও দেখি সবাই করতালিটা। কক্ষ তালি দিয়া দিয়া আনন্দে ভুঞ্জয়ে দিয়া, দিয়া আনন্দে ভুজল দিয়া, গায়ে দেখো এই উদ্ধব দাসে দাসে, এই দেখো এ দশে দশে দশে, গায়ে দেখো এই উদ্ধব দাসে দাস, গোড়ায় দেখো এ ভব দাসে। আজকে অন্ন ভোজন লীলা ভগবান এখানে সমাপ্ত রাখলেন। এবার রাম আর কানাই দাঁড়ালেন বনের মাঝখানে। ভগবান রাম বলদেব, একদিকে বলরাম একদিকে কৃষ্ণ, দুজনে দাঁড়ালেন। মুনি পত্নীগণ আজকে রাম কানাই যুগল বদন দর্শন করলেন। আজ রাম কানাইয়ের বদন মিলন হলো, আজ রাম কানাইয়ের মিলন হলো। বদন ভরে হরি বলো, রাম কানাইয়ের মিলন হলো, বদন ভরে হরি বলো, রাম কানাইয়ের মিলন হলো, বদন ভরে হরি বলো, রাম কানাইয়ের মিলন হলো, বদন ভরে হরি বলো, রাম কানাইয়ের মিলন হলো। বদন ভরে হরি বলো, রাম কানাইয়ের মিলন হলো, বদন ভরে হরি বলো। শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে শ্রী রাধে ভজ শ্রী রাধে, শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে, রানী কি জয় মহারানী কি জয়, রাধে কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয়, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, হরি হরি গোবিন্দ ভজ মন শ্রী রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। মায়েরা, অন্ন ভিক্ষা দিতে কেউ ভুলো না, অবশ্যই আমার আঁচলে দিয়ে যাও। পরবর্তী সম্প্রদায় আমার শ্রদ্ধেয়া দিদি তনুশ্রী মণ্ডল আসবেন, কীর্তন আস্বাদন করবেন, কেউ উঠে যাবে না। হ্যাঁ,